ভগবদ্গীতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের বাণী নিয়ে রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ। যুদ্ধে আপনজনকে মারার বেদনার তৃতীয় পাণ্ডব তখন মর্মাহত হয়ে পড়েছিলেন। তাকে জীবনের সঠিক পাঠ দিতে যে বাণী শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তাই পরিচিত ভগবদ্গীতা নামে। 5000 বছর পুরনো এই বইয়ে বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তা সবই মিলে গিয়েছে। গীতা যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ আমি শ্রীকৃষ্ণের বলা সে ভগবদ্গীতার কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সে বাণীগুলো শুনতে থাকুন, আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময়ে সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। তিনি বলেছেন, কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে। মানুষের মধ্যে ধর্ম কমবে, বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর। উপার্জনের নিরিখে মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে। যে ছলচাতুরি করে অনেক টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চ পদস্থ হিসেবে দেখা হবে। টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না। নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবে দেখা হবে। তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে। ছলচাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরে মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারে। তিনি বলছেন, খরা মহামারী প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ। তার সঙ্গে বেড়ে চলা করের বোঝায় গরিব মানুষের খাবার জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে। কখনো অত্যধিক গরমে কখনো অতি বৃষ্টিতে জীবন বিপন্ন হবে মানুষের। কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মা দায়িত্ব অস্বীকার করবে সন্তান। সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটোখাটো ইস্যুতে মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না। সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়েরও চরম ক্ষতি করতে উদ্যত হয়। শ্রীকৃষ্ণের এই কয়েকটি ভবিষ্যৎবাণী শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো।